আজ আমরা জানব কেন চীন হুবহু মানুষের মতো দেখতে সিলিকন পুতুল বানাচ্ছে। একাকিত্ব কি এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে আমাদের এখন যন্ত্রের সাহায্য নিতে হচ্ছে? চলুন পুরো বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ করি। আসলে কেন আমাদের এই বিষয়টি নিয়ে আজ কথা বলা জরুরি? কারণ WHO এর মতে একাকিত্ব এখন একটি বৈশ্বিক মহামারী। মানুষ এখন স্ক্রিনে সময় কাটাতে বেশি পছন্দ করে, যার ফলে বাড়ছে সামাজিক বিচ্ছিন্নতা। চীন এই মানবিক সংকটকে একটি বিশাল ব্যবসায়িক সুযোগ হিসেবে গ্রহণ করেছে। এটি শুধু একটি খেলনা নয়, এটি আমাদের নৈতিকতা, পরিবার ব্যবস্থা এবং মানব সভ্যতার ভবিষ্যতের ওপর এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। এই গল্পের শুরুটা কিন্তু আজ থেকে অনেক বছর আগের সাধারণ প্লাস্টিকের পুতুল থেকে। কিন্তু গেম বদলে যায় 2000 সালের পর যখন প্ল্যাটিনাম সিলিকন আবিষ্কৃত হয়। 2010 সালের পর যখন 3D প্রিন্টিং এবং AI সহজলভ্য হলো, তখন চীন এই সেক্টরে $1 বিলিয়ন ইনভেস্ট করে। জাপান এবং চীনে যখন জন্মহার আশঙ্কাজনকভাবে কমতে শুরু করলো এবং তরুণ প্রজন্ম বিয়ে থেকে দূরে সরে যেতে লাগলো, তখনই এই ইন্ডাস্ট্রি অভাবনীয় গতিতে এগোতে শুরু করে। আজ তারা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি পুতুলকে দূর থেকে দেখে আসল মানুষ থেকে আলাদা করা প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হলো, কি ঘটছে এই ফ্যাক্টরিগুলোর ভেতরে? এই ডলগুলো তৈরির প্রক্রিয়া দেখলে আপনি অবাক হবেন। প্রথমে স্টেইনলেস স্টিল দিয়ে একটি হিউম্যান স্কেলিটন তৈরি করা হয়। এর মেকানিজমটা আসলে আমাদের কল্পনার চেয়েও জটিল। শরীরের হাড়ের বিকল্প হিসেবে এখানে ব্যবহার করা হয় হাই গ্রেড মেটাল জয়েন্টস, যা মানুষের প্রতিটি অঙ্গভঙ্গিকে নিখুঁতভাবে নকল করতে পারে। এরপর শুরু হয় সেই আর্টওয়ার্ক, যা কোনো সায়েন্স ফিকশন মুভির চেয়ে কম কিছু নয়। শিল্পীরা এখানে হাইপার রিয়েলিজম ব্যবহার করে ত্বকের নিচে রক্ত চলাচলের কাল্পনিক ছাপ তৈরি করেন, যা দেখে আপনার মস্তিষ্ক ধোঁকা খেতে বাধ্য যে এটি জীবন্ত কোনো সত্তা। এর সাথে যুক্ত করা হয় থার্মাল সেন্সর এবং অ্যাডভান্সড AI। ফলাফল, এটি কেবল দেখতেই মানুষের মতো নয়, বরং স্পর্শ করলে এটি আপনাকে মানুষের শরীরের স্বাভাবিক উষ্ণতা দেবে এবং আপনার সাথে তাৎক্ষণিক তর্কে বা গল্পে মেতে উঠবে। অর্থনৈতিকভাবে দেখলে এটি কোনো ছোটোখাটো বিষয় নয়। মার্কেট অ্যানালিস্টদের মতে এই ইন্ডাস্ট্রি এখন $1 বিলিয়ন পথে হাঁটছে। শুধু চীন থেকেই লাখ লাখ ইউনিটের শিপমেন্ট হচ্ছে বিশ্বজুড়ে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এর চাহিদা তুঙ্গে। এটি এখন আর কোনো বেডরুমের গোপন বস্তু নেই। জাপানের মতো দেশগুলোতে রোবটিক ক্যাফে বা রেন্টাল শপ হিসেবে এটি এখন মূলধারার সংস্কৃতির অংশ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ডলগুলো কি আমাদের কল্যাণ নাকি এক নীরব অভিশাপ? একদিকে বলা হচ্ছে এটি একাকিত্বের জন্য একটি আধুনিক পেইন কিলার। বিশেষ করে যারা সমাজবিমুখ বা মানসিকভাবে বিপর্যস্ত, তাদের জন্য এটি একটি নিরাপদ আশ্রয়। কিন্তু সমাজবিজ্ঞানীরা এখানে একটি বড় রেড ফ্ল্যাগ দেখাচ্ছেন। তাদের মতে এটি মানুষকে আবেগীয়ভাবে অলস করে দিচ্ছে। যখন আপনার সঙ্গী আপনার প্রতিটি কথায় সায় দেবে বা কখনোই আপনার উপর রাগ করবে না, তখন আপনার ভেতরে অন্যের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বা সহনশীলতা ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করবে। বর্তমানে এই ট্রেন্ডের কারণে চীন এবং জাপানের মতো দেশগুলোতে এক অদ্ভুত সামাজিক সংকট দেখা দিচ্ছে। মানুষ বাস্তব সম্পর্কের কঠিন পরিশ্রম করতে চাইছে না, বরং সহজলভ্য সিলিকন সঙ্গীকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এতে করে একদিকে যেমন জন্মহার কমছে, অন্যদিকে মানুষের পারস্পরিক টান কমে গিয়ে একটি যান্ত্রিক সমাজ তৈরি হচ্ছে। আর ভবিষ্যতে যখন এই রোবটগুলোতে জেনারেটিভ AI এর পূর্ণ দখল আসবে, তখন মানুষের সাথে এদের পার্থক্য করার জন্য হয়তো আমাদের কোনো ল্যাবরেটরি টেস্ট করতে হবে। প্রযুক্তি আমাদের নিঃসঙ্গতা দূর করার গ্যারান্টি তো দিচ্ছে, কিন্তু আমাদের মানবিক অনুভূতিগুলো কি কেড়ে নিচ্ছে না? একটি সিলিকনের শরীর আপনাকে উষ্ণতা দিতে পারে, কিন্তু সে কি পারবে আপনার নিঃশব্দ কান্নার ভাষা বুঝতে? আমরা কি এমন এক কৃত্রিম স্বর্গের দিকে এগোচ্ছি যেখানে কোনো ঝগড়া নেই, কিন্তু কোনো প্রকৃত ভালোবাসাও নেই? আপনি কি এই যান্ত্রিক সম্পর্কের জন্য নিজেকে প্রস্তুত মনে করেন? এই সিলিকন বিপ্লব কি আমাদের মুক্তি দেবে নাকি আমাদের চিরতরে একা করে দেবে? কমেন্টে আপনার যুক্তি দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।